ঈদে মুক্তি পেয়েছে মাসুদ রানা এবং এই মাসুদ রানা চলচ্চিত্রটিতে নবনীতা চরিত্রে অভিনয় করেছে সাইদা তিথি। আজকে আমরা কথা বলবো তার সাথে। তিথি, মাসুদ রানা তো ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে, দর্শক দেখেছে এবং আপনার অভিনয়ও দেখেছে। তো অনেকেই আপনার অভিনয়ের প্রশংসা করেছে, মাসুদ রানার গল্পের প্রশংসা করেছে, বিভিন্ন রকম দর্শকের বিভিন্ন রকম আবার প্রতিক্রিয়াও রয়েছে বিভিন্ন রকম। তো সেখান থেকে দর্শকের প্রতিক্রিয়াগুলো তো আপনারা দেখেছেন, কেমন লাগছে এবং কি বলেছে তারা? ভালো খারাপ দুটাই আমি দেখেছি এবং অভিনয় করলে বা যেহেতু আমার প্রথম মুভি, সো ভালোটাও আমি শুনেছি, খারাপটাও আমাকে শুনতে হবে। দুটাই আমি এক্সপেক্ট করে সামনের দিকে আরও ভালো কিছু করার ট্রাই করব। এই সিনেমাটি এমন একটি সিনেমা, যে সিনেমাটা যদি বলে আমরা যে গতানুগতিক যে সিনেমাগুলো দেখি সেখান থেকে এটা একেবারে অন্যরকম। এখানে অ্যাক্টিংয়ের একটা চ্যালেঞ্জ রয়েছিল। তো এই সিনেমাটিতে নবনীতা চরিত্রে যখন অভিনয় করতে গেলেন তখন কী কী চ্যালেঞ্জগুলো আপনাকে ফেস করতে হয়েছে? প্রত্যেকটা সিনে আসলে চ্যালেঞ্জিং ছিল, যদিও আমি হয়তো আমরা ওটা বুঝাতে পেরেছি কিনা স্ক্রিনে তা জানি না, বাট আমার অনেকগুলো সিনই চ্যালেঞ্জিং ছিল। একটা ছিল ড্রাইভিংয়ে একটা সিন ছিল, এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ খুবই স্পিডে একদম 4 রাস্তার মোড়ে আমাকে ড্রাইভিং করতে হচ্ছিল আগ্রাবাদ অ্যাক্সেস রোডে, আর ওটা ছিল ম্যানুয়াল। সো এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছে। পাহাড় থেকে একটা সিন ছিল নামা, ওটা আমি ওয়ান থেকেই আমি ডান করেছিলাম, কারণ বারবার উপর এত উঁচু থেকে নামাটা ডিফিকাল্ট ছিল। সো এরকম প্রত্যেকটা আরেকটা সিন ছিল আপনার হচ্ছে টেবিলে ক্রাশ করেছি যে পড়ে। সো দুইটা টেবিলে কিন্তু পরপর পড়া হয়, আমার একটা কাচের একটা কাঠের। সো আমি কিন্তু অনেক ব্যথা পেয়েছিলাম। আর ওইটা কাচের যেটা ছিল এটা এক টেকেই নেওয়া হয়েছে, একবারই সিনটা করা হয়েছে, বাট যেটা কাঠের এটা কিন্তু 3-4 বার জাম্প করে করে পড়েছি। সো ব্যথা পেয়েছি। আমার কাছে তো আমার অনেকগুলো সিনই চ্যালেঞ্জিং মনে হয়েছিল, বাট ভালো লেগেছে করে। এখন দেখছি সিনটাও দেখতে ভালো লাগছে। কিন্তু এই আপনার অভিনয়ের প্রশংসা করছিলেন, আমরা দর্শকের সাথে যখন কথা বলছিলাম, যদিও এটা একটা স্পাই থ্রিলার সিনেমা, সেখানে কিন্তু অনেক অ্যাকশন দৃশ্যে আপনাকে অভিনয় করতে হয়েছে এবং সেগুলো কিন্তু অনেক সহজ ছিল না, অনেকটা কঠিন ছিল। এবং সেটাকে আপনি কি মনে করেন নিজেই যদি নিজেকে আপনি বিচার করতে বলে আপনি উতরে যেতে পেরেছেন? আমি তো অবশ্যই চেষ্টা করেছি ভালো করার, বাট আরও বেশি ভালো করতে পারতাম যদি এটা আমি এখন যদিও অ্যাক্টিংগুলো করতে পারতাম, আমি আরও বেশি ভালো করতে পারতাম। যেহেতু 5 বছর আগের আমার অ্যাক্টিং সিন ছিল, তখন আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি তখন মাত্র শিখছি। সো এই 5 বছর আমি আরও অনেক নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করেছি। সো তখন অনুযায়ী আমি বেস্টটাই ট্রাই করেছেন এবং দর্শকও কিন্তু সেটা দেখেছে। যদি বলি যে অভিনয়ে এখন তো একটা সিনেমা আপনি দেখলেন, দর্শক প্রশংসা করলেন, এখন আগামীতে নিজেকে কিভাবে এই চলচ্চিত্রের সাথে যুক্ত করবেন, কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আমার পছন্দের কিছু ক্যারেক্টার আছে, তা থেকে তো পেলে আমি অবশ্যই সেটাকে লুফে নিব। আর এছাড়াও ভালো ডিরেক্টর প্রডিউসার যদি আমাকে প্রেফারেবল মনে করে যে তাদের কোনো চরিত্রের সাথে, তাদের মুভির কোনো চরিত্রের সাথে আমি যাচ্ছি, তখন কাজ করা হবে। আপনারা আবার দেখতে পারবেন সামনে, আশা করি। কোনো হিরোর বিপরীতে কাজ করার ইচ্ছা রয়েছে কিনা? সবার সাথে কাজ করার ইচ্ছা আছে এবং কাজ আমি করেছি অলরেডি, সামনে আপনারা দেখতে পারবেন। আগামীতে অভিনয় দিয়ে দর্শকের মনটা জয় করতে চান, এই তো? অবশ্যই অবশ্যই, যেহেতু এখন মুভি ইন্ডাস্ট্রিতে ইনভলভ হয়ে গেছি, সো এই জায়গাটাতেই ভীষণ ভালো ভালো কাজ করতে চাই, দর্শকদের মন জয় করতে চাই। আমরা কথা বলছিলাম সাইদা তিথির সাথে। সাইদা তিথি আগামীতে আরও ভালো ভালো সিনেমা অভিনয় করতে চাই এবং অভিনয় দিয়েই দর্শকের মন জয় করতে চাই। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।